ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আরও একটি পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আমি আসাদুজ্জামান রাসেল। আল্লাহর রহমতে নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের আনবক্সিং এবং রিভিউ করব নাম্বারিং মেশিন নিয়ে। নাম্বারিং মেশিন সবাই আপনি হয়তো চেনেন, আবার কারো কাছে হয়তো অজানা। তাই আপনাদের সুবিধার্থে আমি আজকে নাম্বারিং মেশিনের রিভিউ এবং আনবক্সিং করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই থ্যাংক ইউ। তাহলে চলুন একটু ইন্ট্রো পর ঘুরে আসি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার। চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আনবক্সিং এবং রিভিউ। এই হচ্ছে সেই নাম্বারিং মেশিন। তো এখন আমি এই নাম্বারিং মেশিনটি আনবক্সিং করছি। নাম্বারিং মেশিনের মধ্যে একটি সুন্দর একটি প্যাকিং সিস্টেম করানো আছে। সুন্দরভাবে গুছানো আছে। একটি ম্যানুয়াল বই আছে। সুন্দরভাবে প্যাকিং করা আছে। আমরা প্রথমে মেশিনটিকে দেখি। এ হচ্ছে মেশিন, এবং এই প্যাকেটে বক্সে আরও কিছু মেটেরিয়ালস আছে। এটা হচ্ছে ইঙ্ক অর্থাৎ কালি, এটা তুলা এবং একটি পেন্সিল। আমরা এখন দেখব যে কিভাবে কাজ করে। এটা হচ্ছে নাম্বারিং অটোমেটিক মেশিন। মূলত বাজারে এই অটোমেটিক মেশিন 5 ডিজিট, 6 ডিজিট এবং 8 ডিজিটের পাওয়া যায়। এই হচ্ছে নাম্বারিং মেশিন। এই নাম্বারিং মেশিনের সাহায্যে অটোমেটিক নাম্বার দেওয়া যাবে। তো আমরা দেখি যে কিভাবে এটি কাজ করে। তো প্রথমেই আপনাকে নাম্বারিং মেশিনে অবশ্যই কালি দিতে হবে, অর্থাৎ ইঙ্ক দিতে হবে। তো ইঙ্ক দেওয়ার জন্য আপনার মেশিনটির হ্যান্ডেলতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার এই যে অংশটা আছে এটিকে টান দিবেন। টান দিলেই আপনি দেখতে পাবেন এইরকম একটি ক্লিপ দেখা যাচ্ছে। এই ক্লিপের আপনার এই যে তুলাটি দেখতে পাচ্ছেন, এই তুলাটিতে আপনি ইঙ্কটা দিয়ে দিতে হবে। প্রয়োজন মতো ইঙ্ক দেওয়ার পর সুন্দরভাবে আপনি তুলাটিকে লাগিয়ে নেবেন। তুলাটি লাগানোর পর পুনরায় আবার মেশিনটিকে চাপ দিবেন। চাপ দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে একটা খাঁজ আছে, এই খাঁজে সেট করে দিতে হবে। ওকে, আমাদের ইঙ্ক দেওয়া শেষ। এবার একটি লক্ষ্য রাখতে হবে, আপনার মেশিনটির বিপরীত দিকে দেখবেন যে ক্রমিক নাম্বার কি সিস্টেমে করা আছে। যদি ক্রমিক নাম্বার প্রথম থেকে না শুরু করা থাকে তাহলে অবশ্যই আপনাকে এই পেন্সিলের সাহায্যে আপনার নাম্বারটিকে ঠিক করে নিতে হবে। তাহলে আমি চাচ্ছি যে ক্রমিক নাম্বারগুলো একবারে প্রথম অবস্থা থেকেই শুরু হোক। তাহলে এই জন্য অবশ্যই আপনাকে মেশিনটির হ্যান্ডেলটিকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর পেন্সিল দিয়ে অবশ্যই এটিকে সিরিয়াল নাম্বারটাকে ঠিক করে নিতে হবে। এই যে আমার সিরিয়াল নাম্বার সবগুলোই 0 করা আছে। এখন দেখেন, একটু খেয়াল রাখতে হবে যে মেশিনের বিপরীত দিকে আপনার এরকম ইঙ্কের অংশের ওপরে সিরিয়াল নাম্বার লেখা আছে। এখানে দেখেন যে 1 লেখা আছে। 1-এর অর্থ হচ্ছে আপনি যদি সিরিয়াল নাম্বারটি ক্রমিক অনুযায়ী দিতে চান তাহলে অবশ্যই এই পয়েন্টটিকে 1 করে রাখতে হবে।
যদি আপনি নাম্বারটি অটোমেটিক 2বার করে দিতে চান তাহলে অবশ্যই 2বার দিতে হবে। এভাবে আপনি 1বার, 2বার, 3বার, 4বার পর্যন্ত দিতে পারবেন। তাহলে আমি নর্মালি 2বার করে এখানে রাখতেছি। এটাতে চাপ দিয়ে অথবা ডানে অথবা বামে সরিয়ে আপনি পজিশনটা চেঞ্জ করতে পারবেন। সব ঠিক থাকলে আমরা এখন টেস্ট করব। তো টেস্ট করার জন্য অবশ্যই একটা পেজ নিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে মেশিনটার যে প্রান্তে লেখা আছে সেই প্রান্তের বিপরীত অংশে দিয়ে আপনি যেই পজিশনে আপনি নাম্বারটা দিতে চান জাস্ট চাপ দিতে হবে। চাপ দেওয়ার সাথে সাথেই দেখেন যে সিরিয়াল নাম্বারটা অটোমেটিক চলে এসছে। এভাবে করে আপনি যতবার চাপ দিবেন দেখেন অটোমেটিক নাম্বারটা সুন্দরভাবে হয়ে যাচ্ছে। যেহেতু আমি 2 ডিজিট করেছি সেজন্য পরস্পর 2বার একই রকম নাম্বার হবে। 2 2 3 3। এভাবে আমার ফর্মে আমি নাম্বারগুলো দিয়ে দেব। দেখেন সুন্দরভাবে নাম হয়ে গেছে। দেখেন সুন্দরভাবে নাম হয়ে গেছে। এভাবে আমার প্রয়োজন অনুযায়ী আমি নাম্বারটা দিতে পারবো। এই যে তাহলে এভাবেই নাম্বারগুলো দিতে হয় আর মেশিনের ব্যবহার এভাবেই প্রয়োগ করতে হয়। তাহলে নিশ্চয়ই অনেক কিছুই জানতে পারলেন। অটোমেটিক মেশিনের সাহায্যে এভাবেই নাম্বার দেওয়া হয়। এই নাম্বার সিস্টেমটি মূলত বিভিন্ন ফর্ম মেমোতে ব্যবহার করা হয়ে থাকে যাতে ক্রম অনুযায়ী ফর্ম নাম্বার বা মেমো নাম্বারটা দেওয়া যায়। তো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলেই আপনি সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।